नमस्कार बंधुरा नतून भिडियोते सकलके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब এই বর্ষার টাইমে আপনারা জবা গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন। এই বর্ষার টাইমে জবা গাছের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়, যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের ডাল আস্তে আস্তে শুকিয়ে যায়, গাছের পাতা পচতে শুরু করে, নানান ধরনের সমস্যা এই টাইমে দেখা দেয়। কি কি সমস্যা দেখা দেয় এবং এই সমস্যা দেখা দিলে আপনারা কি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওতে আপনাদেরকে একটা ঘরোয়া ফাঙ্গিসাইড তৈরি করা দেখাবো, যেই ফাঙ্গিসাইডটা আপনারা গাছের মধ্যে এই বর্ষার টাইমে স্প্রে করে দিলে গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবেন। তো আজকে আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই বর্ষার টাইমে জবা গাছের মধ্যে নানান ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে এবং গাছের পাতা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে যায়, গাছের ডাল শুকিয়ে যায়। তো আমার এই গাছটি দেখুন পাতা এইভাবে শুকাতে শুরু করেছে এবং কিছু কিছু ডালও শুকিয়ে গেছে। তো বন্ধুরা, বর্ষার টাইমে জবা গাছের মধ্যে এই ধরনের সমস্যা খুব কমন একটা সমস্যা এবং আমরা প্রতিটি বাগানিরাই এই ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে ভোগ করতে হয়। বর্ষার টাইমে বিশেষ করে এই বর্ষার টাইমে এইসব সমস্যা গাছের মধ্যে দেখা যায়। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে বা গাছের পাতা পচতে শুরু করে, গাছের পাতা এইভাবে ঝরে যায়। তো গাছের মধ্যে নানান ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, মিলি বার্ডসেরও আক্রমণ হয়ে থাকে এই টাইমে এবং গাছের মধ্যে পিঁপড়েরও আক্রমণ হয়ে থাকে, এই ধরনের ডাল শুকিয়ে যায়। তো এটি খুব কমন একটা সমস্যা জবা গাছের মধ্যে এবং প্রতিটি বাগানিরাই আমরা এই সমস্যার ভোগ করে থাকি। এই ধরনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই যে দেখুন, কোনো টাইমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কোনো টাইমে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ রোদ হচ্ছে। তো এই কারণে কিন্তু গাছের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে গাছের শিকড় আস্তে আস্তে পচে যায় এবং যদি গাছের শিকড় পচতে শুরু করে তাহলে কিন্তু অনেক সময় গাছ মরে যায়। তো বর্ষার টাইমে এই সমস্যা কিন্তু জবা গাছের মধ্যে হয়ে থাকে। যদি গাছের গোড়াতে জল জমে এবং গাছের মাটির যদি ড্রেনেজ সিস্টেম, টবের মাটির যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে যদি গাছের গোড়াতে জল জমে সেই সব গাছগুলিকে আপনারা অবশ্যই কিন্তু শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন যেখানে বৃষ্টির জল না আসে। আর গাছের মধ্যে এই যে সমস্যা দেখা দিয়েছে, পাতা পচে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে পড়ে, এই সমস্যার জন্য আপনারা কিন্তু গাছকে অবশ্যই শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, বৃষ্টির জল যাতে গাছের মধ্যে না পায়। যেসব গাছের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, যেরকম আমার এই গাছটি দেখুন পাতা ঝরতে শুরু করেছে, গাছের পাতা পচতে শুরু করেছে, তো এই সব গাছকে কিন্তু বৃষ্টির জলে রাখা যাবে না। এই সব গাছকে এমন কোনো জায়গায় রেখে দিতে হবে যেখানে বৃষ্টির জল যাতে না পায় এবং অতিরিক্ত রোদ এলেও যাতে অতিরিক্ত রোদ না পায় এবং ভালো ব্রাইট লাইট থাকে। গাছগুলিকে আবার সেকেন্ডবার আপনারা যখন জল দেবেন গাছের মাটি খুব ভালোভাবে শুকিয়ে যাবে, তারপর আপনারা গাছগুলিকে জল দেবেন। আর যদি এই টাইমে আপনারা গাছকে রিপোর্ট করতে চান তাহলে রিপোর্টও করতে পারেন, খুব সহজে কিন্তু আপনার গাছ লেগে যাবে। যদি আপনারা এই বর্ষার টাইমে জবা গাছের ডাল কাটিং লাগাতে চান তাহলে কিন্তু খুব সহজে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। এই টাইমে কাটিং লাগালে কিন্তু খুব সহজে লেগে যায়। এই বর্ষার টাইমে গাছের মধ্যে অতিরিক্ত সার দেবেন না, কারণ এই টাইমে অতিরিক্ত গাছের মধ্যে ফুল আসে না। তো আপনারা অতিরিক্ত যদি সার দেন তাহলে কিন্তু গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। তো আপনারা গাছের মধ্যে অতিরিক্ত সার দেবেন না। আর গাছকে ভালো গ্রো করার জন্য এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি একটা ঘরোয়া ফাঙ্গিসাইড আপনাদেরকে তৈরি করা দেখাবো। এই ফাঙ্গিসাইডটা আপনারা গাছের মধ্যে এক সপ্তাহ পর স্প্রে করে দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবেন এবং গাছের মধ্যে মিলিবার্ডসও যদি হয়ে থাকে তাহলে আপনারা মিলিবার্ডসও দমন করতে পারবেন। তো এই যে দেখুন ফাঙ্গিসাইডটা আমি তৈরি করে বোতলের মধ্যে ভরে নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে। এই ফাঙ্গিসাইডটা তৈরি করার জন্য আমি ঘরোয়া কিছু উপকরণ ইউজ করেছি, যেরকম হলুদ, শ্যাম্পু এবং ডিটারজেন্ট। খুব ভালোভাবে মেশাতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা বোতলের মধ্যে ভরেছি। এরপর খুব ভালোভাবে পাতার দু সাইডে এটাকে স্প্রে করে দিতে হবে। এই ওষুধ আপনারা অবশ্যই কিন্তু গাছের মধ্যে স্প্রে করে দেবেন, তাহলে এই বর্ষার টাইমে আপনারা গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবেন। খুব ভালো একটা ফাঙ্গিসাইড এবং খুব ভালো কাজ করে। আর আপনাদের সকলের ঘরেই কিন্তু এই ওষুধ খুব সহজে আপনারা বানাতে পারবেন। এই ধরনের ওষুধ আপনারা তৈরি করে গাছের মধ্যে স্প্রে করে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আমি আমার গাছের মধ্যে এক সপ্তাহ পর এই ওষুধ দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।